1-8 সেপ্টেম্বর 2024 ভাদ্রপদ পূর্ণিমায় এই বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এটি আংশিক চন্দ্রগ্রহণ হবে, যাতে চাঁদের পৃষ্ঠের একটি ছোট অংশ পৃথিবীর ছায়ার সবচেয়ে অন্ধকার, কেন্দ্রীয় অংশ দ্বারা আবৃত থাকে, যাকে বলা হয় ওম্ব্রা। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে চন্দ্রগ্রহণ শুভ বলে মনে করা হয় না। এর অশুভ প্রভাবে মানুষের জীবনেও প্রভাব পড়ে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কিছু রাশির জন্য অশুভ প্রমাণিত হবে, তাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা দরকার। জেনে নিন কোন রাশিতে চন্দ্রগ্রহণের অশুভ প্রভাব পড়বে। চন্দ্রগ্রহণ 1-8 সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল 06:11 শুরু হবে এবং শেষ হবে 10:17 মোট 4 ঘণ্টা 6 মিনিট ধরে চলবে এই গ্রহণ। যেহেতু চন্দ্রগ্রহণ সকালে হবে তাই ভারতে তা আর দেখা যাবে না। ভাদ্রপদ পূর্ণিমায় চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ কিছু রাশির জন্য সুখ বয়ে আনছে, তাদের আগামী দিনগুলো কাটবে বিলাসিতায়। দুশ্চিন্তা দূর হয়ে যাবে। জাতকরা ভাগ্যের অনুগ্রহ পাবে, কর্মজীবনে সাফল্য এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে। 1-8 সেপ্টেম্বর ভারতীয় সময় সকাল 06:11 চন্দ্রগ্রহণ ঘটবে। মিথুন রাশির দশম ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এতে আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আপনি আপনার কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন যা আপনাকে সাফল্য প্রদান করবে। বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এ কারণে আপনার বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ারের দিক থেকে শুভ দিন শুরু হবে। সন্তানদের দিক থেকে ভালো খবর শুনতে পাবেন। জীবন কাটবে বিলাসিতায়।